হলুদও মাখি নাই, সত্যি কথা বলতে আমি হলুদও মাখিনি। আমাদের যে ফেস প্যাক মানে আর্টস অফ পিয়ার যে ফেস প্যাকটা আছে, আর্টস অফ পিয়ার ফেস প্যাকটা আসলে আমি মেখেছিলাম। তো আমার ফেস প্যাকটাতে আমরা কাঁচা দুধ ইউজ করি, এখানেও আমরা কাঁচা দুধই ইউজ করছিলাম, যেহেতু হচ্ছে এখানে আমি ফেস প্যাকটা অলরেডি আমার গায়ে হাত পায়ে মাখবো। তো এখানে হচ্ছে ওই ফেস প্যাকটা দিয়েই আমরা একটা হলুদের থিম রেখেছিলাম, কারণ আমি কাঁচা হলুদ মাখতে চাচ্ছিলাম না, ওটাতে আমার কাইন্ড অফ একটু অ্যালার্জির মতোই, এবং ফেসে ডিরেক্টলি কাঁচা হলুদ অ্যাপ্লাই করলে কিন্তু স্কিন বার্ন হয়ে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমি কাঁচা হলুদ না দিয়ে, যেহেতু আমার ফেস প্যাকটাতে সুন্দর কিছু উপাদান দেওয়া আছে, তো আমার স্কিন কেয়ারটাও হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আমার ভিডিও বা ফুটেজ যেটাই হোক না কেন সবারই ইচ্ছা পূরণ হয়ে যাচ্ছে। সো আমি আমার হাতে পায়ে সব জায়গায় আমি আমার ফেস প্যাকটা দিচ্ছিলাম, এবং সবাই লাইক মনে হচ্ছিল কি আমাকে আজকে পাইছে, আজকে আমাকে শেষ করেই ছাড়বে। জাস্ট দেখেন কিভাবে আমার ফেস প্যাক টেস্ট প্যাকগুলো আমার গায়ে হাতে পায়ে দিচ্ছে। সবাই বলতেছে আমি তোমাকে একটা মুখে দিয়ে দিই, আমি বলছি না আমার মুখে প্লিজ এত কিছু দিস না, কারণ মুখে দিলে আমার ফুল মানে যে ভিডিওটা ওটা খারাপ হয়ে যাবে, ছবি খারাপ আসবে। সো তাই তারা আমার হাতে পায়ে সব জায়গায় দিচ্ছিল। আর শুধুমাত্র আমি যে দিছি তা না, আমি কিন্তু সবাইকে দিয়ে দিয়েছিলাম, এবং এই দিনই মানে এই দিনটাতে সবাইকে সুন্দর লাগছিল, সবারই বেয়ার ফেস, সবাই সবার মতো করে হ্যাপি। মানে আমাদের না মেকআপ দরকার হয় না, আমরা যখন খুশি থাকি মেয়েরা তখন এমনিতে আমাদের স্কিন আমাদের ফেস এমনি গ্লো করে, এমনি হ্যাপি থাকে, এমনি সুন্দর লাগে দেখতে। সো আপনারা ছেলেরা যারা আছেন বলেন আমরা মেকআপ সুন্দরী না, ভাই আমরা মেকআপ সুন্দরী না, আমাদেরকে যদি যত্নে রাখতে পারেন, আমাদেরকে যদি ভালো রাখতে পারেন, আমরা মেয়েরা এমনিতেই সুন্দর থাকতে পারি, আমরা এমনি গ্লো করতে পারি। আর যদি আপনাদের জ্বালায় আমাদের টেনশন হয়ে থাকে সবসময়, তাহলে ভাই এটা আপনার ফল্ট, আপনি সেজন্য আমাদেরকে মেকআপ কিনে দিবেন। এই যে দেখেন আপনাদের ব্রাইডকে কেমন লাগছে বলেন, আমি নাকি কারো বউ, এই চিন্তা করলেও আমার কেমন যেন লাগে, আমি নাকি বউ হয়ে গেলাম। এবং সামনে দেখেন কত ফটোগ্রাফার্স, আমার আমার ফটোগ্রাফার্স তারা অনেক সুন্দর করে আমার ছবিগুলো কিছু কিছু ছবি তুলেছে, এবং আমি বেশ হ্যাপি, এবং বেশ থিম আকারে আসলে আমি এই ছবিগুলো তুলেছিলাম। ফুল থিমটাই ছিল একটা বাংলা বউ, একদম বাঙালি আনা একটা বিয়ে। সো আমার হলুদটাও সেই জন্য বাঙালি আনাই হয়েছিল। এবং দেখেন সবাই সবার মতো করে এনজয় করছে, সবাই সবারই মতো করে ফেস প্যাকটা মুখের মধ্যে মাখছে, কারণ সবাই জানে যে ফেস প্যাকটা মাখলে কোনো ক্ষতি হবে না। সো দেখেন সবাই সবার মতো করে ফেস প্যাক চুলের মধ্যে মেখে ফেলেছে, এবং দেখেন লামের অবস্থা, যে লামের তেমন অবস্থা ছিল তা না, সবারই একদম বিদকাল অবস্থা হয়েছিল, সবাই সবার মতো করে ফান করছিল, এটা দেখতে খুব ভালো লাগছিল। আমার বোনও দেখেন আর্টস অফ পিয়ার ফেস প্যাক মেখে আমরা এত হ্যাপি, ইউসুফ ভাই সহ আর্টস অফ পিয়ার ফেস প্যাক মেখেছিলাম, এবং মাখার পর সবাই বলছিল যে আমাদের স্কিনগুলো কিন্তু চকচক করছে। দেখেন আমার ভাইয়ের অবস্থা, দেখেন কি অবস্থা করেছে সে ফেস। ইউসুফ ভাইয়ের অবস্থা একদম যাতা, এর মধ্যে হচ্ছে লাম তার ফেসটাকে ধুয়ে ফেলে, এবং সে কিন্তু ইনস্ট্যান্টলি অনেক গ্লো করছিল মাশাআল্লাহ। মা খালারাও কিন্তু বাদ যায়নি, মা খালা মামি সবাই কিন্তু মেখেছিল। এন্ড এটা হচ্ছে যে সিনটা যেটা দিয়ে আমি আসলে ফটোশুট করতে চাচ্ছিলাম আমার বিয়েতে, এবং এটা আমি অলরেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। একদম গোলাপের পাপড়ি দিয়ে দুধ দিয়ে গোসল করানো, আমার কাছে খুব মজা লেগেছিল, এবং সবাই আশেপাশে নাচবে মজা করব আমরা, এটাই অনেক ভালো লাগছিল। আমার সব বোনগুলো আমার সাথে ছিল, শুধু তানহা সুমাইকে আসতে বলেছিলাম, ওরা আসে নাই, আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, বাট ব্যাপার না। সবকিছু শেষে এখন হচ্ছে আমি আবার নিজে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে যাই হচ্ছে মাসুদ খান ভাইয়ার কাছে, এবং মাসুদ খান ভাইয়া আমার বোনকে আমাকে সবাইকে সাজিয়েছিল। আমার কাজিনরাও কিন্তু সেখানে পার্টি মেকআপ নিয়েছিল, বেশ সুন্দর সাজিয়েছিল তাদেরকে। এবং এখন তানহা সুমাইয়া আসে, তানহা সুমাইয়া আমার হচ্ছে মাথায় ঘোমটাটা দিয়ে দেয়। ইস কতটা ভালো লাগছে যে আমার দুই ফ্রেন্ড আমার পাশে আছে, আমার বড় দিনে দুই ফ্রেন্ড আমার পাশে আছে, অনেক ভালো লাগছে। কারণ তারা না থাকলে আসলে আমি অনেক কিছুই হারাতাম আমার জীবনে, তারা আমার অনেক বড় সাপোর্টার। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, মাসুদ খান বিউটি জোন থেকে আমি সেজেছি। আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই মাসুদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, তিনি অনেক ভালো সাজায় এবং খুব স্মুথ ফিনিশিং দেয়। বিয়ের ম্যাক্সিমাম টাইমই আমি মাসুদ ভাইয়ের কাছে সেজেছি, এবং আমার কাজিনরাও কিন্তু সেজেছে মাসুদ খান বিউটি জোন থেকে, আপনারাও সাজতে পারবেন ধানমন্ডি আশেপাশে যারা আছেন। তারপর আমি চলে গিয়ে বাসায় চলে যাই, বাসায় বলতে শোরুমের ছাদে চলে যাই, গিয়ে দেখি যে হচ্ছে সবাই চলে এসেছে, এবং আমার নানিরা এসেছে, আমার খালামুনিরা এসেছে। সো দেখে খুব ভালো লাগছিল, তারা আমার বিয়েতে অ্যাটেন্ড করছে। এবং আমি বলছিলাম ভাই আমার স্টেজে কি এত কিছু, এত খাওয়া দাওয়ার কেন, আমি আসলে এটা পুরো মানুষকে দিতাম, এবং মানুষ এখন আমাকে এরকম করে দিচ্ছে। এবং আমার বোন, এটা ফুফুতো বোন, আমার জন্য খুব সুন্দর একটা গিফট এনেছে, আমি সেজন্য খুব হ্যাপি। সেও এসেছে আমার বিয়েতে। অনেক ছোট একটা প্রোগ্রাম, আমার মায়ের পক্ষ থেকে কিছু মানুষ এবং আমার আব্বুর পক্ষ থেকে কিছু মানুষ এসেছে, এবং সবাই
সবাইকে আমি খুব ভালো মতো চিনি এবং সবাই আমার অনেক কাছের একজন মানুষ। যেমন আম্মুর খালা মানে আমার নানি, ওরাও অনেক কাছের আমার মানুষ। তারপর এখানে যতজন দেখছেন সবাইকে, ইচ অ্যান্ড এভরিওয়ানকে আমি চিনি, আমি জানি, এবং তারা কম সময়ের মধ্যে কি যে করেছে এত কিছু আমি নিজেও বুঝতে পারছিলাম না। এগুলো সবগুলো আসমা করেছে, থ্যাঙ্কস টু আসমা এবং আম্মু মিলে আসলে এগুলো করেছে। পুরো ব্লগ ভিডিওতে আমি আমার বাবুকে দেখাইনি আপনাদেরকে। এই যে হচ্ছে বাবু এবং রিনা শাড়ি পরেছিল, রিনাকে শাড়িতে অনেক অদ্ভুত লাগছিল, সুন্দর লাগছিল। তারপর আমি এন্ট্রি নিয়ে নিই, এন্ট্রিতে আমি একটা সাইয়া সুপারস্টার টাইপের একটু নাচে এন্ট্রি নিয়ে নিই, বেশ ভালো লাগছিল। কিন্তু আমার সব কাজিনরা না একটু বোরিং, তারা কোনো কিছুই করছিল না, আমি সব করি আর তারা একটু বসে বসে দেখে। তারা দেখতে পছন্দ করে বাট করতে পছন্দ করে না। আমি আবার করতেও খুব পছন্দ করি, দেখতেও অনেক পছন্দ করি। সো আমাকে গিয়ে সবাই বসায় দিল, বসায় আমি হচ্ছে সুন্দর বউয়ের মতো বসে গেলাম। এই জিনিসটা আমি কখনোই ভুলবো না ভাই রে ভাই। বউ সাজা অনেক প্যারা এবং বউ হওয়াটাও অনেক প্যারা, ঠিক আছে? আপনাদেরকে বলছি ছোটোখাটো বিয়ে করেন, আমার ছোটোখাটো বিয়েতেও অনেক কিছু হয়েছে, বাট আপনারা যদি যত কম পারেন তত মানুষজন ডাকিয়েন, সবার মন আপনি রাখতে পারবেন না। তারপর এক এক করে আমাকে হলুদ দেওয়া স্টার্ট করে দেয়, মামা মামি আমাকে হলুদ দেয় এবং মামা দেওয়ার টাইমে অনেক বেশি কান্নাকাটি করছিল। মামা স্টিল না অনেক কান্নাকাটি করে, কেন জানি না। মামা এত কান্না করেছিল, সব থেকে কান্না করেছিল আমার মামা এবং আমার আব্বু। এত বেশি কান্না করছিল যখন হচ্ছে আমাকে, মানে যখনই হোক আমাকে যখনই দেখছিল তখনই মামাকে দেখছিলাম যে চোখের পানি মুছছে, যখনই আমি দেখছিলাম তাকে তখনই সে চোখের পানি মুছতেছিল। মানে এত কান্নাকাটি কেন করছিল আমি বুঝতে পারছিলাম না। হয়তো বা আমি সবচেয়ে ছোট, সেই জন্য মামা হয়তো বা আমাকে বিদায় দিতে একটু কষ্টই লাগছিল। আসলে ছোট থেকে আমি সব থেকে বেশি যে মামা মামিদের কাছে ছিলাম, কারণ আমি দিনাজপুর অনেক দিন ছিলাম। হিমেল ভাইয়া, মিথিলা আপু এরা এত বেশি হচ্ছে নানু বাসা ফ্রেন্ডলি ছিল না, বাট আমি সবসময় নানু বাসা যাওয়া আসা করতাম, তাই হয়তো বা। তারপর আমার সব ফ্রেন্ডরা মিলে আমাকে হলুদ দিয়ে দিল। আমাকে সবাই হলুদ দিয়েছে, সবারই ক্লিপ আসলে নেওয়া হয়নি, বা ব্লগে দিলে অনেক বড় হয়ে যাবে, সো সবারই আসলে ক্লিপ আমি নিতে পারিনি। এবং আমার আব্বুও যেহেতু আসেনি, আমার আব্বু পরের দিন এসেছিল, আব্বুর অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল, সেজন্য আব্বু আসতে পারে নাই। তো আমার ফ্রেন্ডরা আমাকে এই যে দেখেন চিল্লার দিয়েছিল। তারপর চলে আসে মিকি আপু, আমি মিকি আপুর সাথেও একটু সুন্দর করে স্ন্যাপ করছিলাম। এর মাঝে দেখি যে রিনা তার ড্রেসটা চেঞ্জ করে ফেলেছে, এবং রিনাকে যে কি অদ্ভুত সুন্দর লাগছে, রিনাকে এই ড্রেসটা আমি কিনে দিয়েছিলাম। আর অমি এবং অমির মা মানে আন্টিও চলে এসেছিল আমাকে হলুদ দেওয়ার জন্য, বেশ ভালো লাগছিল। তারা দুইজনেই এসেছে, আমি খুবই হ্যাপি যে তারা দুইজনই এসেছিল আমাকে আমার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। দেন আমি সর্বোপরি ভাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ভাই এগুলা কেমনে করে একটা মানুষ, বড় হলুদের অনুষ্ঠান কিভাবে করে, আমি তো এতটুকুই নিতে পারছিলাম না। বড় হলে তো আমি শেষ অবস্থা হইতো। তারপর মিকি আপু আমাকে একটু খাইয়ে দেয়, কারণ আমার অনেক ক্ষুধা লেগেছিল এবং সামনে যেগুলো পড়েছিল সেগুলো দিয়ে আমার পেট ভরবে না। সামনে সব মিষ্টি ছিল, বাট আমার কিছু ঝাল কিছু স্পাইসি খেতে ইচ্ছা করছিল। দ্যাটস ওয়াই হচ্ছে আমি মিকি আপুকে বলে আমাকে একটু 2 লোকমা খাওয়াই দাও প্লিজ, আমার খুব ক্ষুধা লেগেছে। সো আপু আমাকে 2 লোকমা একটু খাইয়ে দেয়। এরপর আবার বেস্ট ফ্রেন্ড তানহা আমাকে হলুদ দিতে আসে, এবং আমি সুন্দর করে হচ্ছে কি যেন বলছিলাম যে তুই আমাকে এখানে দিয়ে দিস না প্লিজ, এবং আমি না কি যেন একটা ব্যাপারে খুবই হাসাহাসি করছিলাম, এবং সে আমাকে বলছিল যে পিয়া তোর কোথায় কোথায় আসলে হলুদটা দেওয়া হয়নি, আমি তোকে সেখানেই দিব। এবং আমি হচ্ছে খুব কি যেন মনোযোগ দিয়ে আমরা দুইজনই সেখানে হলুদের স্টেজেও গসিপিং করছিলাম, এবং আমি বলছিলাম প্লিজ আমাকে এগুলাতে মাখায় দিস না। তারপর এরই মাঝখানে সুমায়াও চলে আসলো, এবং আমি কেন যেন খুবই চেতে গিয়েছিলাম, কারণ আমি সুমায়াকে তানহাকে সবসময় ডাকতেছিলাম এবং তারা দূরে দূরে থাকতেছিল, আমি সেই জন্য হচ্ছে তাদের উপর একটু খেপে যাচ্ছিলাম, বাট ছবি তোলার সময় একটু ঠিক হয়ে গিয়েছিলাম। তারপর সব কাজিনরা মিলে আমাকে ব্লেসিং দিচ্ছিল, আলহামদুলিল্লাহ সবাই অনেক ছোট অনেক বড় এরকম টাইপের কাজিন ছিল। তারপর তো এই তো দিন শেষে আমাদের কি আমি হচ্ছে একদম উড়াধরে একটা নাচ দিব, সেটা তো জানেই সবাই। তো বউকে কেন্দ্র করে সবাই আমরা অনেক বেশি নাচানাচি করছিলাম, মজা করছিলাম, হ্যাপি ছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মিকি আপু এবং আমি মিলে দুইজনে কিন্তু সুন্দর করে একটা ভিডিও করেছিল, সেই ভিডিওটা না হয় পরে আমি রিলস আকারে আপলোড করে দিব নে। তারপর হচ্ছে সব প্রোগ্রাম শেষ, এখন আমি আমার ফটোগ্রাফারদের সাথে ডিসকাস করছিলাম যে কালকে কিভাবে শ্যুট করব না কেন। সো তারা মনোযোগ দিয়ে শুনছিল এবং আমাকে বলছিল অন টাইমে আসি অন টাইমে আসো। যদি আমি অন টাইমে যেতে পারিনি, নেক্সট বিয়ের ব্লগে দেখতে পাবেন আমি কি করেছি। বিয়েতে অনেক কিছু হয়েছিল, বাট কি হয়েছিল সবকিছু নেক্সট ব্লগে দেখতে পাবেন। সো আজকের ভিডিওটা আমি এইভাবেই শেষ করছি, হলুদের ব্লগটি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়েও দেখতে পারেন। আল্লাহ হাফেজ।